হ্যালো এভরিওয়ান, আজ আমি আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, আর একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি এসেছি পালক চিকেন নিয়ে। হ্যাঁ, পালক চিকেন। আমরা তো সবাই শুনেছি পালক পনিরের কথা, কিন্তু পালক চিকেন কেউ কি করেছি? আমি কিন্তু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো আমার এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। দেখো, তার জন্য আমি এক আটি পালং শাক ভালো করে ধুয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছিলাম। এবার একটা গামলার মধ্যে জলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর পালং শাকটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পালং শাকটা দিয়ে আমি 15 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ঢেকে রেখে দেবো, যাতে ভাপটা ওর মধ্যেই থেকে যায় আর পালং শাকটা নরম হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। তারপর আমি আরেকটা গামলার মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু বরফ ইউজ করতে হবে, কারণ ঠান্ডা জলটা খুব ভালো ঠান্ডা না হলে পালং শাকের যে সুন্দর একটা সবুজ রং, সেই রংটা কিন্তু থাকবে না। আমি চাই আমার পালং শাকের রংটা যেন এইরকম সবুজই থেকে যায়। দেখো কত সুন্দর সবুজ আছে। এইভাবে ঠান্ডা জলের মধ্যে আমি পালংগুলোকে এবার দিয়ে দেব। এটাও আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই টাইমের মধ্যে আমার আর যা যা উপকরণগুলো দরকার আমি সেগুলো রেডি করে নেব। আমি যেহেতু চিকেন বানাচ্ছি, তো চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে চিকেনগুলোকে হালকা এপিট ওপিট ভেজে নেব। খুব বেশি ভাজবো না। ভাজার কারণ একটাই, যে চিকেনের থেকে স্মেলটা বেরোয়, সেই স্মেলটা যেন না থাকে। আমরা একটু লেবু ইউজ করতে পারি যখন চিকেনটা মাখাবো, অল্প একটু লেবু চিপে দিলেও কিন্তু টেস্টটা ভালো আসবে। আমার চিকেনটা আমি এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি হালকা। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব চিকেনটাকে। আমি 1 কেজি চিকেন ইউজ করছি, তো আমি সেই জন্য পরিমাণগুলো বলছি না। যার যতটা পরিমাণ লাগবে, যে যতটা চিকেন ইউজ করবে, তার ওপর ডিপেন্ড করে তোমরা সব জিনিসগুলো দেবে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাইচি, তেজপাতা আর গোটা জিরে। যেই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আমি 4-5টা পেঁয়াজ নিয়েছিলাম। 4-5টা পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে, ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নরম করতে হবে। আমি তার জন্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নরম করতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, দেখো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর এর জন্য আমার 5 মিনিট সময় লেগেছে। এইবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মেশাতে হবে। এবার আমি এটাকে মেশাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়বে, মানে মশলাটা যতক্ষণ না পর্যন্ত কষা হয়ে যাবে, ততক্ষণ আমাদের এভাবে ঢেকে ঢেকে হালকা আঁচে কষাতে হবে। এইবার আমি এটার মধ্যে, এই মশলার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর একটু বেশি ধনের গুঁড়ো, জিরের গুঁড়োর থেকে পরিমাণে একটু বেশি ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আবার নেড়ে দেবো। আমি ঢেকে ঢেকে কষিয়েছি, তো তোমরাও একটু ঢেকে ঢেকে কষাবে। অলমোস্ট হয়েই গেছে। এইবার আমি দেখো সেই পালকটা রেখেছিলাম না, সেই পালং শাকটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিলো আরেকটু বেশি পালং শাক হলে ভালো হতো, তো আমি একটুখানি হাতে রাখলাম, এটা পরে দেবো চিকেনের ওপরে। এবার পালং শাকটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পালং শাকের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে এটাকে আবার ভালোভাবে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখনই তেল ছাড়বে, আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা যে চিকেনটা ছিল, সেই চিকেনটা আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে মানে কষাতে হবে। চিকেনটা যেহেতু হালকা ফ্রাই করা আছে, পুরোটা বয়েল হয়নি, এখনও সেদ্ধ হয়নি। এবার এই কষার টাইমেই চিকেনটা পুরো বয়েল হয়ে যাবে। চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে, আমরা হালকা আঁচে আস্তে আস্তে ঢেকে ঢেকে হালকা হালকা করে নেড়ে দেবো বারবার, যাতে নিচে থেকে লেগে না যায়। দেখো আমি ঢেকে ঢেকে কষাচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে একটা সুন্দর তেল ছাড়বে, আর মশলা থেকেও একটা তেল সাইডে দেখতে পাবে ছাড়বে, ততক্ষণ আমাদের এটাকে ভালোভাবে কষাতে হবে চিকেনটাকে। দেখো আমার চিকেনটা
তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর চিকেনটাকে দেখতে হবে চিকেনটা গলে গেছে কি না, আমার আরেকটু সময় লাগবে। এইবার আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমার বাকি যে পালকটা ছিল, পালং শাকটা ছিল, সেই বাকি পালংটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আর একটুখানি 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখো মাখা মাখা হয়ে গেছে, দেখতে কতটা টেস্টি লাগছে, আমার তো জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল চলে আসছে আমাকে একটু বলো কিন্তু। দেখো তেল ছেড়ে দিয়েছে, নিচেটা পুরো তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর মানে একটা টেস্টি লাগছে। আমার যেহেতু একটু ঘন ঘন মনে হচ্ছিল গ্রেভিটা, এটা কিন্তু মাখা মাখাই খেতে ভালো লাগে। আমি হালকা একটু গরম জল ইউজ করলাম গ্রেভিটাকে একটু পাতলা করার জন্য। এটা রুটি, পরোটা, রাইস, সব কিছু দিয়ে লাচ্ছা পরোটা, যে কোনো কিছু দিয়ে, নান, খুব ভালো যায়। এবার আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটা তড়কা লাগাবো। তড়কা লাগানোর জন্য আমি দেখো সাইডে একটা ছোট্ট প্যানের মধ্যে একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি। বাটারের মধ্যে একটুখানি গরম মশলা, জাস্ট গ্যাসটা বন্ধ করে গরম মশলাটা দিয়ে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি কাসুরি মেথি থেকে থাকে তোমরা একটু কাসুরি মেথি দিতে পারো। আমার কাছে কাসুরি মেথি ছিল না, ওই জন্য আমি দিইনি। কাসুরি মেথি দিলে স্মেলটা আরও সুন্দর আসবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার পালক চিকেন রেডি। দেখো কতটা টেস্টি লাগছে দেখে। কে কে বানালে আমাকে বলো কিন্তু। টাটা।